And you? Okay, my dear soldiers, I'm come fine. here. And you? I am fine. I'm fine. I'm fine. I'm fine. Okay, my dear soldiers, is my voice clear? আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে, মাই ডিয়ার সোলজার্স? শোনা যাচ্ছে? ওকে, ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা যে প্রেজেন্টেশন গুলো দিয়েছো, তোমাদের প্রেজেন্টেশন গুলো খুব সুন্দর হচ্ছে, এন্ড যারা প্রেজেন্টেশন দিচ্ছ না, ইটস ভেরি ব্যাড। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাই আমি রিকোয়েস্ট করবো সবাই অবশ্যই অবশ্যই প্রেজেন্টেশন গুলো জমা দিবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই প্রেজেন্টেশন গুলো এভরিডে জমা দিবে, ওকে? অ্যান্ড তোমাদের আমি একটা কথা বলি মাই ডিয়ার সোলজার্স, তোমরা যখন সকালবেলা ঘুম থেকে ওঠো কেমন মনে হয়? না, আজকে আর একটু ঘুমাই, আজকে উঠবো না। দেখো, এটার হওয়ার মেইন কারণ কি বলতো? এটা হওয়ার মেইন কারণ হচ্ছে, তুমি যদি সকালে একটু এক্সাইটেড থাকো, তুমি আজকে যখন ঘুমাতে যাবে রাতে, তখন মনে মনে ভাবলে আমি আগামীকালকে ঘুম থেকে উঠে প্রথমেই 10 মিনিটস স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করব। দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে 10 মিনিটস স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করব। একটা এক্সাইটমেন্ট নিজের ভিতরে নিয়ে আসবে। কি নিয়ে আসবে বলতো মাই ডিয়ার সোলজার্স? এক্সাইটমেন্ট। যখন তুমি সুন্দর একটা এক্সাইটমেন্ট তোমার ভিতরে নিয়ে আসবে, দেখবে তখনই তুমি সকালে ঘুম থেকে ওঠার একটা জোশ পাবে। সো তুমি তোমার চারপাশের অনেক লোককে জিজ্ঞেস করবে, তারা বলবে, হ্যাঁ, সকালে উঠতে ভালো লাগে না, আমি দিনটাকে উপভোগ করি না। তুমি যদি দিনটাকে উপভোগ না করো, তাহলে কিন্তু তোমার সকালটাই কি হয়ে গেল বলো তো? যদি তোমার সকালটা নষ্ট হয়ে যায়, পুরো দিনটাই তোমার নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি বলবো তোমরা সুন্দরভাবে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে স্পোকেন ইংলিশটা একটু প্র্যাকটিস করে নিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান প্লিজ ওপেন ইয়োর স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক। প্লিজ এভরিওয়ান, প্লিজ এভরিওয়ান, ওপেন ইয়োর স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক। স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক সবাই বের করো। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে এসো। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই তোমরা স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক বের করো। ওকে? তোমাদের যে এক্সারসাইজ বুক রয়েছে, তোমাদের যে খাতা রয়েছে, সেটাকে কি বলে বলতো? এক্সারসাইজ বুক বলা হয়। তাহলে এটা হচ্ছে তোমাদের ফেন। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা কয়টা ফেন ব্যবহার করবে বলতো? তিনটা। একটা হচ্ছে ব্ল্যাক, রেড, ব্লু। ব্ল্যাক, রেড অ্যান্ড ব্লু। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড তোমরা কয়টা হাইলাইটার ব্যবহার করবে? দুইটা হাইলাইটার ব্যবহার করবে। ওকে? তোমরা কি নিজেদের নামে তোমাদের পেজ খুলে নিয়েছো মাই ডিয়ার সোলজার সবাই? যারা পেজ খুলে নাও নাই, দ্রুত নিজেদের পেজটা খুলে নাও। অ্যান্ড পেজ খুলে নেওয়ার পরে প্রথমে যেই প্রেজেন্টেশন থাকবে, এই প্রেজেন্টেশনটা তোমরা তোমাদের নিজেদের পেজে আপলোড করবে। নিজেদের পেজে আপলোড করার পরে সেইটা আমাদের যে ইংলিশ উইথ মেহেদি রয়েছে এখানে শেয়ার দিয়ে দিবে। ওকে? তাহলে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেই। ওকে, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, যারা পেজ খুলো নাই, পেজ দ্রুত খুলে ফেলো। পেজটা দ্রুত খুলে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা এখনো পেজ খোলো নাই, পেজ দ্রুত খুলে ফেলো। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স, প্রথমে তোমরা উপরে হেডলাইন লিখো ওয়ার্ড। আজকে আমরা অনেকগুলো ওয়ার্ড শিখবো, তার ভিতরে এই তিনটা ওয়ার্ড আমাদের কাছে স্পেশাল। ওকে? এই তিনটা ওয়ার্ড আমরা সুন্দর সুন্দরভাবে শিখবো। সো ওয়ার্ড মানে কি বলতো? ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। ওয়ার্ড মিনস শব্দ। So we can say this word, and word means in Bengali means শব্দ, রাইট? তাহলে মাই ডিয়ার সোলজার্স, তোমার তোমার শব্দ ভান্ডার যত আপগ্রেড হবে, তুমি যত বেশি শব্দ জানতে পারবে, তত বেশি তুমি স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হবে। অ্যান্ড আমরা অ্যাডভান্স যেই শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলোই আমরা শিখবো। ওকে? আমরা অন্য শব্দগুলো শিখবো না। তাহলে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো তো, সবাই বলো, আমরা যেটাকে নাইস বলি, কি বলি বলো তো? দিস মোবাইল ফোন ইজ নাইস। আমরা নাইস না বলে আমরা কি বলবো বলতো? আমরা নাইস না বলে বলবো মা ভেলাস। কি বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? মা ভেলাস। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা
আজ থেকে আমাদের মুখ থেকে নাইস এই কথাটা কি করব, বাদ দিয়ে দিব। নাইস কথাটা কি করে দিব বলো তো, বাদ দিয়ে দিব। আমরা বলবো মার্ভেলাস। কিন্তু আমরা অনেকেই এটাকে বলে থাকি মার্ভেলাস। ইটস আ মার্ভেলাস ক্লাস। তা না বলে তুমি কি বলতে পারো বলতো? মার সরি, আমরা যেটা বলি সেটা হচ্ছে মার্ভেলাস বলি। কি বলি বলতো? মার্ভেলাস। কিন্তু এটাকে আমরা কি বলবো বলতো? মার্ভেলাস। তাহলে সবাই ক্লাপ দাও। মা, মা, ভ্যা, ভ্যা, লাস। হাউ মেনি syllable? Three syllable. How many syllable? Three syllable. It's a trisyllabic word. It's a trisyllabic word. Okay, my dear soldiers, এটাকে কি বলা হয়? Trisyllabic word. তাহলে সবাই বলো marvelous, marvelous। এখন marvelous আমরা কোথায় কোথায় ব্যবহার করব? marvelous আমরা ব্যবহার করব ওই সকল জায়গায়, যেই সকল জায়গাতে যেই সকল জায়গাতে আমরা নাইস ব্যবহার করি। কি ব্যবহার করি বলো তো? নাইস ব্যবহার করি। তাহলে আমরা বলবো না দিস ফেন ইজ নাইস। বলো তো মাই ডিয়ার সোলজার্স, দিস দিস ফেন। বলো ফেন, ফেন। আমরা কখনোই বলবো না দিস ফেন ইজ নাইস। আমরা কি বলবো বলো তো? দিস ফেন ইজ মার্ভেলাস, দিস ফেন ইজ মার্ভেলাস। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, this book, this book is marvelous. This book is marvelous. Okay? This mobile phone is marvelous. This mobile phone is marvelous. This highlighter, this highlighter is marvelous. তাহলে এখন থেকে আমরা যে কাজটা করব, এখন থেকে আমরা যে কাজটা করব মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। এখন থেকে আমরা যে কাজটা করব, আমরা যেই সকল জায়গাতে নাইস ব্যবহার করতাম, আমরা যে সকল জায়গাতে নাইস ব্যবহার করতাম, নাইসের পরিবর্তে আমরা ব্যবহার করব মার্ভেলাস। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, মা ভেলাস। বলো মার্ভেলাস, মার্ভেলাস, মার্ভেলাস। দিস ইজ আ মার্ভেলাস হাইলাইটার। This is a marvelous highlighter. This is a marvelous highlighter. This is a marvelous pen. This is a marvelous pen. This is a marvelous book. This is a marvelous book. Okay, my dear soldiers, তাহলে কি বলবো বলতো আমরা? Marvelous, marvelous, marvelous. Okay, আমরা নাইসকে চেঞ্জ করে দিয়ে আমরা ব্যবহার করব মার্ভেলাস। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো আমরা মার্ভেলাসের পরিবর্তে আবার কি বলতে পারি? ওয়ান্ডারফুল। কি বলতে পারি বলো তো? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। যেমন দেখো, তুমি প্রথমে বললে মার্ভেলাস, এরপরে বলবে ওয়ান্ডারফুল। তুমি যদি ওয়ান্ডারফুল বলো, তাহলে তোমাদের অপর পাশে যে ব্যক্তিটা থাকবে, সেই ব্যক্তি মনে করবে এই ছেলেটা, এই মেয়েটা খুব সুন্দর স্পোকেন ইংলিশে কথা বলতে পারে এবং তার ইংলিশে নলেজ অনেক বেশি। তুমি বললে দিস বুক ইজ মার্ভেলাস, এরপরে বললে দিস হাইলাইটার ইজ ওয়ান্ডারফুল। একই ওয়ার্ড তুমি বারবার কি করলে না বলতো? রিপিট করলে না। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই একটা করে ক্লাব দাও, বলো ওয়ান ডার ফুল। হাউ মেনি সিলেবল? থ্রি সিলেবল। হাউ মেনি সিলেবল? থ্রি সিলেবল। ইটস আ ট্রাইসিলেবিক ওয়ার্ড। ইটস আ ট্রাইসিলেবিক ওয়ার্ড। ওকে মাই ডিয়ার সোলজার, তাহলে সবাই বলো মার্ভেলাস, 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 মার্ভেলাস। এখন বলো ওয়ান, ওয়ান ডার, ডার ফুল, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। ইটস আ ওয়ান্ডারফুল হাইলাইটার। ইটস আ ওয়ান্ডারফুল হাইলাইটার। ইটস আ ওয়ান্ডারফুল বুক। ইটস আ ওয়ান্ডারফুল বুক। ইটস আ ওয়ান্ডারফুল অ্যাবাকাস। ইটস আ ওয়ান্ডারফুল অ্যাবাকাস। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এক নম্বর আমরা কি পেলাম? মার্ভেলাস, মার্ভেলাস। আমরা কি বলি বলো তো? ওয়ান্ডারফুল বলবো এরপরে। ওকে, মার্ভেলাস এর পরে বলবো ওয়ান্ডারফুল। কিন্তু আমরা কখনোই বলবো না দিস ইজ আ মার্ভেলাস বুক, দিস ইজ আ মার্ভেলাস হাইলাইটার। আমরা ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে দিব মাই ডিয়ার সোলজার্স। আমরা কি করব বলো তো? ওয়ার্ডগুলোকে পরিবর্তন করে দিব। আমরা যত বেশি ওয়ার্ডগুলোকে পরিবর্তন করে দিব স্পোকেন ইংলিশে আমাদের তত বেশি, স্পোকেন ইংলিশে আমাদের তত বেশি
এতদিন পরে যদি ক্লাসে জয়েন না করতে পারে। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো ওয়ান্ডারফুল, বলো ওয়ান্ডার ফুল। এখন সবগুলোকে এক করে দাও। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। এখন বলো দিস highlighter, this highlighter is wonderful, wonderful. This pen, this pen, this pen is wonderful. This book, this book is wonderful. তাহলে মাই ডিয়ার সোলজার্স আমরা যে কাজগুলো করব বলো তো কি করব? আমরা যখন কোনো কিছু অসাধারণ কিছু দেখব, আমরা যখন কোনো বিষয়ে অসাধারণ কিছু দেখব, তখন আমরা যে কাজটা করব, তখন আমরা প্রথমে বলবো মার্ভেলাস, এরপরে বলবো ওয়ান্ডারফুল। কি ব্যবহার করবো বলতো? ওয়ান্ডারফুল। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স আমরা এরপরে আর কি ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করতে পারি ফ্যান্টাস্টিক। এ দেখো এখানে স্টেজ দাও। ফ্যান্টাস ঠাস টিক, ফ্যান্টাস্টিক। এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স এখানে বলবো ফ্যান্টাস্টিক। ওকে, তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এখানে আমাদের ভয়েসটা কি হবে বলো তো? আমাদের ভয়েসটা উপরের দিকে উঠে যাবে। এই দেখো এখানে লো স্কেল, মিডল স্কেল, হাই স্কেল। তাহলে এখানে তুমি করলে ফ্যান্টাস্টিক। তাহলে এখানে তুমি কি সাউন্ড দিচ্ছ এটাকে বলো তো? তুমি এই যে ঠা, এটাকে দিচ্ছ ঠা সাউন্ড। কি সাউন্ড দিচ্ছ বলতো মাই ডিয়ার সোলজার্স? ঠা সাউন্ড। ওকে, এন্ড এখানে তোমার ভয়েসটা আস্তে করে ডাউন হয়ে যাবে, আস্তে করে ডাউন হয়ে যাবে। ওকে, তাহলে এখানে এইটাকে দিচ্ছ তুমি ঠা সাউন্ড, এন্ড এইটাকে তুমি দিচ্ছ টা সাউন্ড। কি সাউন্ড দিচ্ছ বলো তো মাই ডিয়ার সোলজার্স? এটাকে দিচ্ছ তুমি টা, টা সাউন্ড। তাহলে বলো ফ্যান্টাস্টিক, ফ্যান ফ্যান্টাস্টিক। ওকে, তাহলে এখন একবারে বলো ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ওকে, তাহলে এখন আমরা তিনটা ওয়ার্ড তিন জায়গায় ব্যবহার করি। বলো দিস বুক, বলো দিস বুক ইজ মার্ভেলাস, দিস বুক ইজ মার্ভেলাস। দিস পেন, দিস পেন ইজ ওয়ান্ডারফুল, দিস পেন ইজ ওয়ান্ডারফুল। অ্যান্ড this highlighter, this highlighter is ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স আমরা এখানে যে কাজটা করেছি, আমরা তিন জায়গায়, আমরা তিন জায়গায় কি করেছি বলতো এভরিওয়ান? আমরা তিন জায়গায় তিনটা ব্যবহার করেছি। ওকে, তাহলে আমরা তিন জায়গায় তিনটা ভোকাবুলারি ব্যবহার করেছি। সো তোমরাও এরকম তিন জায়গায় তিনটা ভোকাবুলারি অবশ্যই ব্যবহার করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো দিস বুক, দিস বুক ইজ মার্ভেলাস, দিস বুক ইজ মার্ভেলাস। দিস পেন, this pen is wonderful, and this highlighter is fantastic, fantastic. এখন এই প্রেজেন্টেশনটা আমরা সবাই মিলে দেই। বলো হ্যালো ডিয়ার, হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। Today I'm going to give a presentation on বলো ওয়ার্ড, অন ওয়ার্ড। সো লেটস গেট স্টার্টেড। বলো মাই ডিয়ার সোলজার, সো লেটস গেট স্টার্টেড। বলো আমরা বলি নাইস, কিন্তু নাইসকে পরিবর্তন করে দিয়ে আমরা কিছু আমরা কিছু ওয়ার্ড ব্যবহার করব। যেমন দিস বুক ইজ মার্ভেলাস, বলো দিস বুক ইজ মার্ভেলাস, দিস বুক ইজ মার্ভেলাস। দিস পেন ইজ ওয়ান্ডারফুল, দিস পেন ইজ ওয়ান্ডারফুল। অ্যান্ড দিস হাইলাইটার, দিস হাইলাইটার, দিস হাইলাইটার ইজ ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের এক নাম্বার প্রেজেন্টেশন। এবং খাতায় লিখে রাখো এই প্রেজেন্টেশনটা তোমরা দিবে বৃহস্পতিবারে। তাহলে লিখে রাখো বৃহস্পতিবারের প্রেজেন্টেশন হচ্ছে ওয়ার্ড। বৃহস্পতিবারের প্রেজেন্টেশন কি হচ্ছে বলো তো মাই ডিয়ার সোলজার্স? বৃহস্পতিবারের প্রেজেন্টেশন হচ্ছে ওয়ার্ড। তাহলে তোমরা বৃহস্পতিবারের যে প্রেজেন্টেশনটা দিবে এটা হচ্ছে ওয়ার্ড প্রেজেন্টেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই সুন্দরভাবে লিখে রাখো বৃহস্পতিবারে তোমরা যে প্রেজেন্টেশনটা দিবে এটা হচ্ছে ওয়ার্ড প্রেজেন্টেশন। ওকে, এক্সিলেন্ট। সো মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা দুই নাম্বার প্রেজেন্টেশনে চলে যাব। তাহলে এক নাম্বার প্রেজেন্টেশন কি বলতো? ওয়ার্ড।
তিনটা ওয়ার্ড, এবং এই তিনটা ওয়ার্ড আজ থেকে তুমি তোমার জীবনে ব্যবহার করতে শুরু করে দাও। তুমি যদি এই তিনটা ওয়ার্ডস তোমার জীবনে ব্যবহার করতে না শুরু করে দাও, তাহলে তুমি কখনোই এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবে না। তাই তোমাদেরকে আমি বলবো, এখন থেকে তোমরা কি করবে বলতো মাই ডিয়ার সোলজার্স, এই ওয়ার্ডগুলো তোমাদের নিজেদের জীবনে ব্যবহার করতে শুরু করে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো, আমরা বলবো না দিস ইজ আ নাইস পেন, নাইসকে আমরা কি করে দিব বলো তো, বাদ দিয়ে দিব। সবাই বলো, নাইসকে আমরা বাদ দিয়ে দিব, নাইসকে আমরা বাদ দিয়ে দিব। আমরা বলবো, আমরা বলবো দিস বুক, বলো দিস বুক, দিস বুক ইজ মার্ভেলাস, মার্ভেলাস। তোমরা যখন এই প্রেজেন্টেশনটা দিবে, তোমাদের পাশে এরকম তিনটা বিষয় রাখবে, একটা বুক, একটা হাইলাইটার, এবং একটা হচ্ছে পেন। তাহলে বলো দিস বুক ইজ মার্ভেলাস, দিস বুক ইজ মার্ভেলাস। এরপরে বলো মাই ডিয়ার সোলজার্স, দিস হাইলাইটার, দিস হাইলাইটার ইজ মার্ভেলাস, অ্যান্ড দিস পেন, দিস পেন ইজ মার্ভেলাস। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড তোমরা বলতে পারো মাই হাইলাইটার ইজ marvelous, my pen is wonderful, and my book, my book is কি বলো মাই ডিয়ার সোলজার্স, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইভাবে আমরা এই কাজগুলো করব। তাহলে এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। এন্ড তোমাদেরকে যদি আমরা দেখাই, 1 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ড হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। ওকে, সো বলবে টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন, এখানে কি দিবে বলতো, অন, অন ওয়ার্ড। সো লেটস গেট স্টার্টেড, মার্ভেলাস, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক। এরপরে এগুলো দিয়ে প্রতিটা দিয়ে একটা করে সেন্টেন্সেস তৈরি করবে। কি তৈরি করবে বলতো, একটা করে সেন্টেন্সেস, একটা করে সেন্টেন্সেস তৈরি করে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা গেল তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। এটা কি হইলো বলো তো, এটা তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন যেটা শিখবো, ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। কি শিখবো বলতো মাই ডিয়ার সোলজার্স, বলো ব্রিটিশ ইংলিশ, ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। তোমরা যখন এই প্রেজেন্টেশনটা দিবে, তখন বলবে ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স, ব্রিটিশ ইংলিশ ভার্সেস, British English versus American English. I request everyone has to be camera. Okay, তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, তোমরা বলবে ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। সবাই বলো ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। ওকে, সবাই বলো ব্রিটিশ ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। এন্ড তোমাদের নামের পাশে কিন্তু আমি বলেছিলাম সবাই 61 ব্যবহার করবে, সবাই 61 ব্যবহার করবে। ওকে, তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, ব্রিটিশ ইংলিশ, ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ, আমেরিকান ইংলিশ। ওকে, তাহলে ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ আমরা এখন দেখি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি লক্ষ্য করলে দেখবে আমরা বেশিরভাগ ব্রিটিশ ইংলিশই ব্যবহার করি। আমরা কি ব্যবহার করি বলতো, ব্রিটিশ ইংলিশ আমরা বেশিরভাগ সময় ব্যবহার করি। দেখো, ফার্স্ট ফ্লোর, বলো মাই ডিয়ার সোলজার্স, ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর মানে হচ্ছে প্রথম তলা। এই যে ফার্স্ট ফ্লোর মানে হচ্ছে প্রথম তলা। কি বলতো মাই ডিয়ার সোলজার্স, প্রথম তলা। ফার্স্ট ফ্লোর মানে হচ্ছে প্রথম তলা। কি বলতো এভরিওয়ান, ফার্স্ট ফ্লোর মানে হচ্ছে প্রথম তলা। তাহলে বলো ফার্স্ট, ফার্স্ট ফ্লোর, ফ্লোর। বলো ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর। তাহলে ব্রিটিশরা কি বলে বলো তো, ব্রিটিশরা বলে ফার্স্ট ফ্লোর, ব্রিটিশরা বলে ফার্স্ট ফ্লোর। কিন্তু এই ফার্স্ট ফ্লোরকে আমেরিকানরা বলে গ্রাউন্ড ফ্লোর। কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স, গ্রাউন্ড ফ্লোর। তাহলে ব্রিটিশরা বলতেছে ফার্স্ট ফ্লোর, অ্যান্ড আমেরিকানরা বলতেছে গ্রাউন্ড ফ্লোর, ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। এখন তুমি যদি আমেরিকাতে যাও এবং সে তোমাকে বললো তুমি গ্রাউন্ড ফ্লোরে যাও, তুমি যদি একদম গ্রাউন্ড ফ্লোর কোনটা বলো তো, যেটা আমাদের গ্যারেজ, যেটা আমাদের বাংলাদেশে কি বলতো মাই ডিয়ার সোলজার্স, গ্যারেজকে আমরা কি বলি, গ্রাউন্ড ফ্লোর, যেখানে গাড়ি রাখা থাকে। তুমি যদি সেই গ্রাউন্ড ফ্লোরে যাও, তার মানে সে তোমাকে বোকা ভাববে। কারণ কি বলতো, কারণ গ্রাউন্ড ফ্লোর মানে ফার্স্ট তলা। গ্রাউন্ড ফ্লোর মানে কি বলতে পারি এটা সোলজার্স, ফার্স্ট তলা। তাহলে ব্রিটিশ ইংলিশে ফার্স্ট ফ্লোরকে বলা হয় প্রথম তলা, এন্ড আমেরিকান ইংলিশে, আমেরিকান ইংলিশে ফার্স্ট ফ্লোরকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরকে কি বলা হয় বলতো মাই ডিয়ার সোলজার্স, গ্রাউন্ড ফ্লোর। তাহলে বলো ব্রিটিশ ইংলিশে, ব্রিটিশ ইংলিশে ফার্স্ট ফ্লোর, আমেরিকান ইংলিশে গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর,
ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। এক্সিলেন্ট। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে টুলেট। তোমাদের বাসা, এটা যদি তোমাদের বিল্ডিং হয়, এই বিল্ডিং এ অনেকগুলো রুম থাকে, রাইট? সো এই যে একটা ফ্ল্যাট, এই একটা ফ্ল্যাট ফাঁকা হয়ে গিয়েছে, তখন তুমি তুমি গেটে কি লিখে দাও? টুলেট। টুলেট মানে হচ্ছে তোমার বাসায় একটা ফ্ল্যাট ফাঁকা হয়েছে, তুমি টুলেট দিয়েছো যাতে করে এই বাসায় একটা লোক নতুন আসে। সো ব্রিটিশরা বলে টু লেট। ব্রিটিশরা কি বলে বলতো? টু লেট। আর আমেরিকানরা বলে ফর রেন্ট, ফর রেন্ট। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা কোন ভাষায় বেশি কথা বলি বলতো? আমরা ব্রিটিশ ভাষাটাই বেশি ব্যবহার করি। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে রয়েছে টু লেট, টু লেট। তাহলে বলো, ব্রিটিশরা বলবে টু লেট, ব্রিটিশরা বলবে টু লেট, অ্যান্ড আমেরিকানরা বলবে ফর রেন্ট, ফর রেন্ট। মাই ডিয়ার সোলজার, সবাই বলো টু লেট, টু লেট। ব্রিটিশরা বলবে টু লেট, এন্ড আমেরিকানরা বলবে কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স? ফর রেন্ট, ফর রেন্ট, ফর রেন্ট। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা সেটা হচ্ছে নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান যেটা দেখো, আমরা ফ্ল্যাট বলি, কি বলি বলতো? আমরা বলি ফ্ল্যাট, আমরা বলি ফ্ল্যাট। এটা দেখো আমরা এখানে বললাম ফ্ল্যাট। সো ব্রিটিশরা বলে অ্যাপার্টমেন্ট, কি বলে বলতে পারে সোলজার্স? অ্যাপার্টমেন্ট বলো। অ্যা অ্যা ফাট, এখানে স্টেজ দাও। অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট বলো, অ্যাপার্টমেন্ট। তাহলে আমরা বলবো ফ্ল্যাট, এন্ড ব্রিটিশরা বলবে অ্যাপার্টমেন্ট। কি বলবে বলতে পারে সোলজার্স? অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট। তাহলে আমরা একটু দেখি, ব্রিটিশরা বলে ফার্স্ট ফ্লোর, আমেরিকানরা বলে গ্রাউন্ড ফ্লোর। ব্রিটিশরা বলে টু লেট, আমেরিকানরা বলে ফর রেন্ট। ব্রিটিশরা বলে ফ্ল্যাট, আমেরিকানরা বলে অ্যাপার্টমেন্ট। ওকে, পার্থক্যটা বুঝেছো? পার্থক্য বোঝার মেইন কারণ হচ্ছে, তুমি যখন বড় হয়ে তোমরা বেশিরভাগ সময় অস্ট্রেলিয়া, আমেরিকা অথবা কানাডা, এই কয়েকটা দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবে। ওকে, অন্যান্য দেশ থেকে এই কয়েকটা দেশ অনেক ভালো। সো মাই ডিয়ার সোলজার্স, তখন তোমাদের এই ভাষাগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে বলো ফর রেন্ট, ফর রেন্ট আমেরিকান ইংলিশ, অ্যান্ড টু লেট, টু লেট ব্রিটিশ ইংলিশ, ব্রিটিশ ইংলিশ। ওকে মাই ডিয়ার সোলজার্স, বলো টু লেট ব্রিটিশ ইংলিশ, অ্যান্ড ফর রেন্ট আমেরিকান ইংলিশ। এখন বলো মাই ডিয়ার সোলজার্স, ফ্ল্যাট, ফ্ল্যাট ব্রিটিশ ইংলিশ, অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট আমেরিকান ইংলিশ। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর ব্রিটিশ ইংলিশ, অ্যান্ড গ্রাউন্ড ফ্লোর আমেরিকান ইংলিশ। এই প্রেজেন্টেশনটা তোমরা কিভাবে দিবে বলো তো? সবাই দাও হ্যালো দিয়ার, বলো হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম। This is Mehdi Hassan, but you can call me Mehdi because that's my nickname. Today, I'm going to give a presentation on British English versus American English. British English versus American English. And দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের কিভাবে তোমাদের হাতের কাজ হচ্ছে, ব্রেইন ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, রাইট? অ্যান্ড মুখেরও এক্সারসাইজ হয়ে যাচ্ছে। তাহলে বলো অন, অন ব্রিটিশ ইংলিশ ভার্সেস, বলো ভার্সেস, ভার্সেস আমেরিকান ইংলিশ। সো লেটস গেট স্টার্টেড, বলো সো লেটস গেট স্টার্টেড। এখন বলো ব্রিটিশ ইংলিশ, ব্রিটিশ ইংলিশ টু লেট, আমেরিকান ইংলিশ ফর রেন্ট, ফর রেন্ট। ব্রিটিশ ইংলিশ ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর, আমেরিকান ইংলিশ, আমেরিকান ইংলিশ গ্রাউন্ড ফ্লোর। ব্রিটিশ ইংলিশ ফ্ল্যাট, আমেরিকান ইংলিশ অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট। এখন বলো ওয়েল, ওয়েল that's all about my presentation. Next time I will be back with another wow presentation. Till then, tata for now, bye bye, আল্লাহ হাফেজ। ওকে, এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন। এটা কবে দিবে বলতো? এটা দিবে শুক্রবারে, সবাই লিখে রাখো। এই প্রেজেন্টেশন দিবে শুক্রবারে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি 2টা প্রেজেন্টেশন দিলাম। একটা হচ্ছে বৃহস্পতিবারে হচ্ছে ওয়ার্ড, বৃহস্পতিবারে হচ্ছে ওয়ার্ড, এই প্রেজেন্টেশন দিবে বৃহস্পতিবারে। অ্যান্ড শুক্রবারের প্রেজেন্টেশন হচ্ছে, শুক্রবারের প্রেজেন্টেশন হচ্ছে মাই ডিয়ার সোলজার্স
ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। ওকে, এটা হচ্ছে তোমাদের শুক্রবারের প্রেজেন্টেশন। সবাই সুন্দরভাবে লিখে রাখো, এন্ড এইভাবে প্রেজেন্টেশন গুলো দিবে। তাহলে বৃহস্পতিবারে একটা, শুক্রবারে একটা। বৃহস্পতিবারে কি দিবে বলতো? ওয়ার্ড, ওয়ার্ড। এন্ড শুক্রবারে কি দিবে বলো তো? শুক্রবারে যেটা দিবে সেইটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা সুন্দরভাবে খেয়াল করো। ওকে, এখন আমরা একটা কনভারসেশন দেখব। আমরা ব্রিটিশ এন্ড আমেরিকান কনভারসেশন দেখব। কি দেখবো বলতো মাই ডিয়ার সোলজার্স? আমরা ব্রিটিশ এন্ড আমেরিকান কনভারসেশন দেখব। কি দেখবো বলতো মাই ডিয়ার সোলজার্স? ব্রিটিশ এন্ড আমেরিকান কনভারসেশন দেখব। ওকে, সো হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স, সবাই রেডি? ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, ব্রিটিশ ইংলিশে তারা বলবে, দেখো, হ্যাভ টু। কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স? হ্যাভ, হ্যাভ টু, টু। তাহলে ব্রিটিশ ইংলিশে তারা বলবে আই হ্যাভ টু গো নাও। সো দেখো, তুমি তোমার কোথাও ঘুরতে গিয়েছো এবং ঘুরতে যাওয়ার পরে তোমাকে সেখান থেকে ব্যাক করতে হবে, তখন তুমি কি ব্যবহার করবে বলতো? আই হ্যাভ টু গো নাও বলো। আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ টু, আই হ্যাভ টু গো নাও। এর মানে হচ্ছে আমাকে এখন যেতেই হবে। আমাকে এখন কি করতে হবে বলতো? যেতে হবেই। এখন তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছো অথবা বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছো, দেখা করতে যাওয়ার পরে তার সঙ্গে কথা বলা শেষ, এখন তোমাকে সেখান থেকে ব্যাক করতে হবে। তখন তুমি বলবে আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও। এর মানে হচ্ছে আমাকে যেতে হবেই। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও। আমাকে যেতে হবেই, আমাকে যেতে হবেই। এখন থেকে কি তোমরা এটা ব্যবহার করবে বলো তো মাই ডিয়ার সোলজার? অবশ্যই ব্যবহার করবে, সব সময় ব্যবহার করবে। আই হ্যাভ টু গো নাও বলো, আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও। আমাকে যেতে হবেই, আই হ্যাভ টু গো নাও। আমাকে যেতে হবেই। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও। আমাকে যেতে হবেই, আই হ্যাভ টু গো নাও। আমাকে যেতে হবেই। ওকে, তাহলে তোমাকে যেতে হবেই। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এর জবাবে তুমি বলবে এনিথিং সিরিয়াস। বলো এনিথিং, বলো মাই ডিয়ার সোলজার্স, এনিথিং, বলো এনিথিং সিরিয়াস। এর মানে হচ্ছে কোনো আহ, জটিল বিষয় ঘটেছে কি, তোমাকে এখনই যেতে হচ্ছে? বা কোনো খারাপ ঘটনা ঘটেছে কি, তোমাকে এখনই যেতে হচ্ছে? বা তোমার বাসায় কি কোনো দুর্ঘটনা ঘটেছে, তাই তুমি এখনই যাবে? তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস। এর মানে হচ্ছে তোমার বাসায় কি কোনো দুর্ঘটনা ঘটেছে, এই জন্য তোমাকে এখনই যেতে হবে? তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, এনিথিং সিরিয়াস। তাহলে বলো এনিথিং, এনিথিং, ক্লাব দাও, এনিথিং, এনিথিং সিরিয়াস, সিরিয়াস। এখন বলো মাই ডিয়ার সোলজার্স, এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস। তোমার বাসায় কি কোনো দুর্ঘটনা ঘটেছে, এই কারণে তোমাকে এখনই যেতে হবে মাই ডিয়ার সোলজার্স? তাহলে সবাই একটু সুন্দরভাবে বলে ফেলো, সবাই একটু বলো, I have to go now. I have to go now. Anything serious? Anything serious? Anything serious? My dear soldier, সবাই বলো, I have to go now. I have to go now. Anything serious? Anything serious? তোমার বাসায় কি কোনো দুর্ঘটনা ঘটেছে, তোমাকে এখনই যেতে হচ্ছে? তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, I have to go now. I have to go now. Anything serious? Anything serious? তোমার বাসায় কি কোনো দুর্ঘটনা ঘটেছে, এই কারণে তোমাকে এখনই যেতে হচ্ছে? বা তুমি এমন কি কাজ আছে তাই তোমাকে এখনই যেতে হচ্ছে? তাহলে বলো, আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও। আমাকে এখন যেতেই হবে, আমাকে এখন যেতেই হবে। এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস। কোনো দুর্ঘটনা ঘটেছে কি তোমাদের বাসায়, তাই তোমাদেরকে এখনই যেতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখন থেকে ব্যবহার করবে আই হ্যাভ টু গো। ওকে, আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এরপরে যে বিষয়টা রয়েছে, এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, দেখো, এইটা, এটা আমি বলেছিলাম মতিঝিলের একটা বিশাল বড় একটা অফিসে। সে বলছে তুমি ভয় পাচ্ছ কেন? সবাই একটু রেখে রাখো, অ্যাফ্রেইড এর আরেকটা মানে হচ্ছে সরি। অ্যাফ্রেইড এর আরেকটা মানে কি বলতো? সরি মানে দুঃখিত। অ্যাফ্রেইড এর আরেকটা মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? দুঃখিত। আমরা কি জানি অ্যাফ্রেইড মানে ভয়? আমরা কি জানি বলতো? অ্যাফ্রেইড মানে হচ্ছে ভয়। আমরা কি জানি বলতো মাই ডিয়ার সোলজার্স? অ্যাফ্রেইড মানে হচ্ছে ভয়। কিন্তু অ্যাফ্রেইড এর আরেকটা মানে হচ্ছে সরি, মানে দুঃখিত। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? সরি, দুঃখিত। তাহলে সবাই বলো, অ্যাফ্রেইড মানে হচ্ছে ভয়, অ্যাফ্রেইড মানে হচ্ছে ভয়। এটা তো তোমরা জানোই, কিন্তু এখন থেকে আজকে জানলে অ্যাফ্রেইড মানে
সরি মানে দুঃখিত বলো, সরি, সরি বলো। অ্যাফ্রেড, অ্যাফ্রেড, অ্যাফ্রেড এর মানে হচ্ছে আম সরি। অ্যাফ্রেড মানে কি বলতো? আম সরি, আম সরি। তাহলে মাই ডিয়ার সোলজার্স, সবাই সুন্দরভাবে এখানে খেয়াল করো। তুমি এখানে বলতে পারো আম অ্যাফ্রেড, আমি দুঃখিত। আম অ্যাফ্রেড বলো। আই এম আম, আই এম আম, আই এম আম বলো। আম অ্যাফ্রেড, আম অ্যাফ্রেড, আম অ্যাফ্রেড, আমি দুঃখিত, আমি দুঃখিত। আই রিয়েলি বলো মাই ডিয়ার সোলজার্স, আই রিয়েলি, আই রিয়েলি, আই রিয়েলি হ্যাভ টু গো, আমাকে সত্যিই যেতে হবে। আই রিয়েলি হ্যাভ টু গো, আমাকে সত্যিই যেতে হবে মাই ডিয়ার সোলজার, সবাই বলো। আম অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু গো, আমি দুঃখিত, আমাকে সত্যিই যেতে হবে। আম অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু, আমি দুঃখিত, আমাকে সত্যিই যেতে হবে মাই ডিয়ার সোলজার, সবাই বলো। আম অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু, আমি দুঃখিত, আমাকে সত্যিই যেতে হবে। আমি যদি তোমার সাথে থাকতে পারতাম আরো ভালো লাগতো, কিন্তু আম অ্যাফ্রেড, আম রিয়েলি হ্যাভ টু মাই ডিয়ার সোলজার, সবাই বলো। আম অ্যাফ্রেড, আম অ্যাফ্রেড, আম রিয়েলি হ্যাভ টু, আম অ্যাফ্রেড, আম রিয়েলি হ্যাভ টু, আমি দুঃখিত, আমাকে সত্যিই যেতে হবে বলো মাই ডিয়ার সোলজার্স, আমি দুঃখিত, আমাকে সত্যিই যেতে হবে, আমাকে সত্যিই যেতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো। আম অ্যাফ্রেড, আম অ্যাফ্রেড, আম অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা এটা ব্যবহার করবে, এটা কিন্তু বুঝতে যাচ্ছে এত, কিন্তু এটা অনেক মানে বাংলা মিনিং কি জানো? বাংলা মিনিং মানে হচ্ছে তুমি সত্যিই দুঃখিত, এন্ড তোমাকে সত্যি সত্যিই যেতে হবে। আমি যদি আরো একটু তোমার সঙ্গে থাকতে পারতাম অনেক ভালো লাগতো, কিন্তু আমি অ্যাফ্রেড, আমি দুঃখিত, আই রিয়েলি হ্যাভ টু, আমাকে সত্যিই যেতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এবং ব্রিটিশ আমেরিকান ইংলিশ, এটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান কনভারসেশন। ওকে, ব্রিটিশরা এবং আমেরিকানরা তারা এইভাবেই কনভারসেশন গুলো করে। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, আম অ্যাফ্রেড, আম অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু, আম অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু, আমি দুঃখিত, আমি যদি আপনার সাথে থাকতে পারতাম বা আমি যদি এখানে আরো কিছুক্ষণ থাকতে পারতাম আমার অনেক ভালো লাগতো, কিন্তু আমি এখানে থাকতে পারছি না, আমাকে যেতে হচ্ছে বলো। আম অ্যাফ্রেড, আম অ্যাফ্রেড, আম রিয়েলি হ্যাভ টু। ওকে, সেন্টেন্সটা অনেক ছোট কিন্তু এর মানে অনেক বড়, মানে অনেক বিশাল কিছু। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে বলো, এই দেখো, এই সেন্টেন্সের মানে হচ্ছে তোমার সঙ্গে আমি যতক্ষণ ছিলাম আমাদের খুব সুন্দর একটা অনুভূতি কেটেছে, তোমার সঙ্গে যতক্ষণ আমি ছিলাম আমাদের খুব ভালো একটা সময় কেটেছে, আমাদের খুব ভালো একটা সময় কেটেছে। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, এটা মানে হচ্ছে আমি তোমার সাথে যত সময় ধরেছিলাম এটা খুব ভালো একটা সময় ছিল, ভালো একটা অনুভূতি ছিল। আমরা বলি না বন্ধু তুই যত সময় ধরে আমার সঙ্গে ছিলি আমাদের খুব ভালো একটা সময় কেটেছে। তাহলে বলো, ইট, একটা করে ক্লাব দাও, বলো ইট ওয়াজ আ, এখন ওয়ার্ড গুলোকে মাস করে দাও। ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ, এখন বলো গ্রেট ফান, গ্রেট ফান, গ্রেট ফান, এখন বলো মাই ডিয়ার সোলজার্স, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, এটাকে এখন একবারে বলো। ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, তোমার সাথে যতক্ষণ আমি ছিলাম এটা একটা খুব সুন্দর অনুভূতি ছিল, অথবা তোমার সাথে আমি যত সময় ধরেছিলাম আমাদের খুব ভালো একটা সময় কেটেছে। তাহলে বলো, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, তোমার সাথে যত সময় ধরেছিলাম আমাদের খুব সুন্দর একটা সময় কেটেছে। এন্ড তুমি এর জবাবে কি বলতে পারো বলো তো? তুমি এর জবাবে বলতে পারো মাই ডিয়ার সোলজার, সবাই দেখো, তুমি এর জবাবে বলতে পারো ওকে সেম হিয়া, কি বলতে পারো বলতো? সেম হিয়া, হ্যাঁ আমারও খুব ভালো একটা সময় কেটেছে, হ্যাঁ আমারও খুব ভালো একটা সময় কেটেছে। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, It was it was a great fun to get you, great fun to get you, তোমার সাথে যত সময় ধরেছিলাম, তোমার সাথে যত সময় ধরেছিলাম আমার খুব ভালো একটা সময় কেটেছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, তোমার সাথে যত সময় ধরে আমি ছিলাম আমাদের খুব ভালো একটা সময় কেটেছে। ওকে, আমরা এখন এই কনভারসেশনটা করি, বলো। আই হ্যাভ টু গো নাও, বলো মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাভ টু গো নাও। Anything serious? Anything serious? I'm afraid. I really have to. I'm afraid. I really have to. It was a great fun to get you. It was a great fun to get you. এখন বলো মাই ডিয়ার সোলজার্স, সেম হিয়া, সেম হিয়া।
ওকে, এই কনভারসেশনটা তোমাদের আমি 5 মিনিটস দিলাম। 5 মিনিটসে একটু তোমরা প্র্যাকটিস করো, এরপর আমরা তোমাদেরকে রুম করে দিব। ওকে, সো সবাইকে আমি বলি, আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও। হ্যাঁ, রুম করে দেওয়া হবে। আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও। এখন বলো এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস। এখন বলো আম সরি বা আম অ্যাফ্রেড, আম সরি না, আম অ্যাফ্রেড, আম অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু, আই রিয়েলি হ্যাভ টু। এখন বলো ইট ওয়াজ আ গ্রেট ফান টু গ্রেট ইউ, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গ্রেট ইউ, সেম হিয়ার। তোমরা যখন রুমে যাবে, রুমে গিয়ে তুমি একজনকে কোশ্চেন্স করবে, সে অ্যান্সার দিবে, এবং সে তোমাকে কোশ্চেন্স করবে, তুমি অ্যান্সার দিবে, এইরকম করে। দেখো, আই হ্যাভ টু গো নাও, এনিথিং সিরিয়াস, I'm afraid. I really have to. It was a great fun to greet you. Same here. Okay? So conversation দুই পার দুইজন করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো তোমরা এখন কনভারসেশনটা দেখো। তোমরা যারা উঠাই নিতে পারো না একটু দেখে নাও। এই তো দেখো, প্রথমে বলবে, স্ক্রিনশট দিয়ে নাও, আই হ্যাভ টু গো নাও। সো এটা একটা একজন বলবে আই হ্যাভ টু গো নাও, এটা আরেকজন বলবে এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস। ওকে, এটা একজন বলবে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এইটা বলবে আম অ্যাফ্রেড, আম অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু। আমি দুঃখিত, আমাকে সত্যি যেতে হবে। এরপর এটা আরেকজন বলে ইট ওয়াজ আ গ্রেট ফান টু গ্রেট ইউ, সেম হিয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এটা হচ্ছে কনভারসেশন, তোমরা সুন্দরভাবে এটা নিয়ে নাও। ওকে, তোমাদের আমরা 2 মিনিটস দিলাম, 2 মিনিটস তোমরা একটু দেখে নাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার প্রেজেন্টেশন, এটা দিবে শনিবারে, সবাই একটু লিখে রাখো। এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার প্রেজেন্টেশন, এটা দিবে শনিবারে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি একটা একটা করে প্রেজেন্টেশন আগে দেখিয়ে দেই। তোমাদের নাম্বার 1 প্রেজেন্টেশন যেটা, সেটা হচ্ছে ওয়ার্ড। এটা দিবে কবে বলো তো? বৃহস্পতিবারে। এটা দিবে বৃহস্পতিবারে। আর নাম্বার 2 প্রেজেন্টেশন যেটা, নাম্বার 2 প্রেজেন্টেশন যেটা, সেটা হচ্ছে এই তো এটা, ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। এটা দিবে শুক্রবারে, এটা দিবে ফ্রাইডে। এটা কবে দিবে বলতো বাইডার সোলজার্স? এটা দিবে ফ্রাইডে। অ্যান্ড এই যে কনভারসেশন, এই কনভারসেশনটা দিবে শনিবারে। এই কনভারসেশন কবে দিবে বলতো মাই ডিয়ার সোলজার্স? শনিবারে। তাহলে 3 দিনে তোমাদের 3টা প্রেজেন্টেশন হয়ে গেল। দেখো মাই ডিয়ার সোলজার, সবাই বলো, বৃহস্পতিবারে ওয়ার্ড, শুক্রবারে ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ, অ্যান্ড শনিবারে এই যে কনভারসেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা সবাইকে রুম করে দিব। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, সবাই ক্যামেরায় চলে আসো, আমরা এখন সবাইকে রুম করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো সবাই ক্যামেরায় চলে আসো, অ্যান্ড সবাই রুমে আনমিউট করে কথা বলবে, সবাই রুমে গিয়ে আনমিউট করে কথা বলবে। সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের ডিসপ্লের উপরে লেখা এসেছে দেখো, জয়েন রুম। সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। মাই ডিয়ার সোলজার্স, তোমাদের ডিসপ্লের উপরে লেখা এসেছে জয়েন রুম। সবাই জয়েন রুমে ক্লিক করে দাও, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে,
সো মাই ডিয়ার সোলজার, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। এই দেখো একজন হারিয়ে গেছে। সো মাই ডিয়ার সোলজার, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। কি অবস্থা, তোমরা জয়েন রুমে ক্লিক করে দিচ্ছ না কেন? সবাই জয়েন রুমে ক্লিক করো মাই ডিয়ার সোলজার্স। ওকে, সো সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। জয়েন রুমে ক্লিক করে দাও সবাই। সবাই জয়েন রুমে ক্লিক করে দাও মাই ডিয়ার সোলজার। ওকে, ওমর ফারুক তাসকিন এন্ড আমাতুল নূর। ওমর ফারুক তাসকিন, ডু ইউ হিয়ার মি ভাইয়া? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ। ওকে আমাতুল, তুমি ওমর ফারুক তাসকিন, তুমি আমাতুলকে বলো। I have to go now. ওকে, এখন ওমর ফারুক তাসকিন আনমিউট করো, এখন বলো এনিথিং সিরিয়াস। No. লুক এট মি, লুক এট মি, বলো এনিথিং সিরিয়াস। Anything serious? আমাতুল বলো, আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। I'm afraid I'm really হ্যাভ টু। have to. ওকে, ওমর ফারুক তাসকিন বলো ইট ওয়াজ আ, বলো It was a গ্রেট ফান great fun টু গ্রেট ইউ। to greet you. এখন তুমি বলো Same আমাতুল। here. সেম হিয়া, সেম হিয়া, এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে। এন্ড তোমরা দুজন এইভাবে কনভারসেশন প্র্যাকটিস করো, ওকে আপু এন্ড ভাইয়া, ঠিক আছে? ওকে, এই practice করো ভাইয়া, বলো। স্যার আমার ক্লাসে কেউ নেই। জি, না আমি আসছি তো, এখন বলো তুমি আমাকে কোশ্চেন্স করো। আই হ্যাভ টু গো নাও, বলো I have to go now. এনিথিং সিরিয়াস। I'm afraid I really have to. ওকে, ইট ওয়াজ আ গ্রেট টু গ্রেট ইউ। Same here. সেম হিয়া, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমার ভয়েস তো ক্লিয়ার আছে, রাইট? Yes. ওকে, ঠিক আছে। হে আর কি, তুমি গো নাও, বলো আই হ্যাভ টু গো নাও, বলো I have to go now. এনিথিং সিরিয়াস। Um, um, আই এম অ্যাফ্রেড I'm afraid. আই রিয়েলি হ্যাভ টু। I really have to. ওকে, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গ্রেট ইউ। তুমি বলো সেম হিয়া। Same here. ওকে ভাইয়া, খুব ভালো হয়েছে। তোমার বোন কোথায়? ঘুমাচ্ছে স্যার। ওকে প্রিয়া, ওকে তুমি আমাকে কোশ্চেন্স করো। কনভার্সে বলো আই হ্যাভ টু গো নাও। I have to go now. এনিথিং সিরিয়াস। I am afraid. আই এম অ্যাফ্রেড, বলো আই এম অ্যাফ্রেড I'm afraid. আই রিয়েলি হ্যাভ টু। I আই রিয়েলি I হ্যাভ টু। do. ওকে, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গ্রেট ইউ। তুমি বলো সেম হিয়া, বলো সেম হিয়া। ওকে, সেম হিয়া, খুব ভালো হয়েছে। ওকে আরিবা, চেঞ্জ করো, আই হ্যাভ টু গো নাও। Anything serious? আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। ইট ওয়াজ আ গ্রেট ফান টু গ্রেট ইউ, বলো ওকে। ওকে আপু, এবার তুমি বলো আই হ্যাভ টু গো নাও, বলো শোনা যায় না। আপু তো, ভাইয়া হ্যাঁ বলো, আপু শোনা যাচ্ছে, বলে আই হ্যাভ টু গো নাও। Anything serious? আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। তুমি বলো ইট ওয়াজ আ গ্রেট ফান টু গ্রেট ইউ। It was a great fun to get you. সেম I হিয়ার। have to go now. ওকে, এনিথিং সিরিয়াস। I am afraid I really have to. ইট ওয়াজ আ গ্রেট ফান টু গ্রেট ইউ। তুমি বলো সেম হিয়া।
I have to go now. ওকে আপু, ঠিক আছে। তোমার ভয়, আমার ভয়েস তো ক্লিয়ার আছে, তোমার ওখানে দেখো ভয়েসের কি অবস্থা। ওকে। হে আয়াশ, আয়াশ আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। Yes, sir. ইজ মাই ভয়েস ক্লিয়ার? Yes, sir. ইটস লাউড? ওকে, তাহলে বলো আই হ্যাভ টু গো। তুমি শুরু করে দাও। I have to go now. এনিথিং সিরিয়াস? বলো আই এম অ্যাফ্রেড। I am afraid. I really have to. হ্যাভ টু আপু ভাইয়া, ইট ওয়াজ এ গ্রেট ফান টু গ্রেট Have ইউ। to. ইট ওয়াজ এ গ্রেট ফান টু গ্রেট ইউ, তুমি বলো সেম হিয়া। Same here. ওকে, তুমি এখন আমাকে, আমি এখন কোশ্চেন করি। আই হ্যাভ টু গো নাও। Anything serious? আই এম অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু। It was a great fun to get you. সেম হিয়া। ওকে, তোমার পার্টনার কে ছিল? আমার পার্টনার ছিল তাসলিম, কি একজন ছিল, কিন্তু সে আবার লিভ নিয়ে নিয়েছিল জয়েন হওয়ার পরে। ও আচ্ছা, ওকে ওকে, নো প্রবলেম, ঠিক আছে। এই যে, সেশন করতে পারোনি কারা কারা? নুসাইবা, হোয়াটস ইউর গ্রেড আপু? কোন ক্লাসে পড়ো তুমি? হোয়াটস ইউর গ্রেড? One point. ওকে, অ্যান্ড ইউর সিস্টার? Passport. ক্লাস 2। ওকে, তোমরা কি টুইন? তোমরা কি জমজ? Na, na. 1 ইয়ার গ্যাপ। Rajiv. Rajiv. ও, খাজিন খাজিন, ওকে ওকে, বুঝতে পেরেছি। কিন্তু তোমাদের, ওকে, সো মাচ ফানি। ওকে, ঠিক আছে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, সো কার কি অবস্থা বলো। ওকে, যারা জুমে রুমে যেতে পারোনি, কারা কারা যেতে পারোনি? আনহাব, আনহাব যেতে পারো নাই? কে কে, কারা কারা রুমে কনভারসেশন করতে পারোনি? ওকে, কারা কারা পারো নাই? রেইজ ইউর হ্যান্ড। কনভারসেশন কারা কারা করতে পারো নাই? আব্দুল্লাহ, মুক্তাদির, হ্যাঁ মুক্তাদির, বলো কি অবস্থা ছিল তোমার? স্যার তো আনমিউট করতে পারছিলাম না, কেউই কেন? তো করতে রুমে তো তুমি ইচ্ছা মতো আনমিউট করতে পারবে। আনহাব, আনমিউট ইউর সেলফ। ওকে ওকে, আর ওকে মুক্তাদির, তুমি হচ্ছে আনাফকে বলো আই হ্যাভ টু গো নাও। I have to go. এন্ড আনাফ বলো, আচ্ছা তুমি আমার সঙ্গে কনভারসেশন করো, বলো আই হ্যাভ টু গো নাও। I have to go now. এনিথিং সিরিয়াস? Anything বলো, serious? বলো আই এম অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু। বলো আই এম অ্যাফ্রেড, বলো আই এম অ্যাফ্রেড, I'm afraid. আই রিয়েলি হ্যাভ টু। I really have to. ওকে, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গ্রেট ইউ। তুমি বলো সেম হিয়া। Same here. Same here. সেম হিয়া। ওকে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যাদের কনভারসেশন হয় নাই, কনভারসেশন হয় নাই, তোমরা রুমে গিয়ে কি মানে নেট কানেকশন লিভ নাও কেন? রুমে চুপচাপ থাকবে। আনাফ, হ্যাঁ রাফিয়া, তোমার কনভারসেশন হয়েছে আপু? No, sir. ওকে, তুমি আনাফের সঙ্গে করো। আনাফ, তুমি রাফিয়াতকে বলো আই হ্যাভ টু গো নাও। ওকে, আনাফ, তোমার নেট কানেকশন সো মাচ ফোর। ওকে, আর কার কনভারসেশন হয় নাই দেখি? আর কার কার হয় নাই? রেইজ ইওর হ্যান্ড। ওকে, অন্য সবার হয়েছে। ওকে, আব্দুল্লাহ, তোমার হয় নাই? ওকে, সো সাদিয়া, তোমার হয়েছে? No, suddenly. সাদিয়া, তোমার পার্টনার কে ছিল? সাদিয়া, তুমি আমাকে ফোন দিও তো। ও, কথা শোনা যাচ্ছে। ওকে, হ্যাঁ, তোমার পার্টনার কে ছিল সাদিয়া?
ওকে, তাইয়ব খান, তোমার কি অবস্থা? হয়েছে? হয়েছে? আলহামদুলিল্লাহ। ওকে, তো এখানে হয় নাই কার? ওকে, সো সবার হয়েছে, আয়েশের তো আমার সঙ্গে হয়েছে। আমি তোমাকে কোশ্চেন্স করি আপু, তুমি আমাকে অ্যান্সার দাও। আই হ্যাভ টু গো নাও। সবাই দেখো কিভাবে কনভারসেশন হয়। বলো এনিথিং সিরিয়াস। হ্যাঁ রাফিয়াত, বলো এনিথিং সিরিয়াস। Anything serious? আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। It was a great fun get you. ইট ওয়াজ এ গ্রেট ফান টু গেট ইউ, বলো টু গেট ইউ। It was a great fun to get you. ওকে, সেম হিয়ার। আনাপ, তোমার নেট কানেকশন সো মাচ ফোর, তাহলে বাইরে সোলজার্স নেট কানেকশনটা ঠিক করে নিও। ওকে, সো আগামীকালকে তো তোমাদের যে ক্লাস, সেই ক্লাসের আগে অবশ্যই নেট কানেকশনটা ফিক্সড করে নিও। ওকে, আগামীকালকে তো তোমাদের ড্রয়িং ক্লাস। সো মাই ডিয়ার সোলজার্স, সবাই সুন্দরভাবে 3 দিনে 3টা প্রেজেন্টেশন দিয়ে ফেলবে। কি কি বলতো? বৃহস্পতিবারে ওয়ার্ড, শুক্রবারে, শুক্রবারে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? শুক্রবারে হচ্ছে তোমাদের ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনভারসেশন। অ্যান্ড শনিবারে যেটা, সেটা হচ্ছে তোমাদের এই তো একটা প্রেজেন্টেশন। সরি, আমি ভুল বলেছি। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদের প্রেজেন্টেশনটা আমি আবারও দেখিয়ে দেই। এটা হচ্ছে দেখো। ওকে, 1 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে ওয়ার্ড, 2 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ, অ্যান্ড 3 নম্বরটা হচ্ছে কনভারসেশন। ওকে, বৃহস্পতিবারে একটা, শুক্রবারে একটা, শনিবারে একটা। অ্যান্ড সবাই আগামীকালকে ড্রয়িং ক্লাসে যুক্ত হবে, অ্যান্ড ড্রয়িং খাতা তোমরা নিয়ে ফেলো মাই ডিয়ার সোলজার্স। ড্রয়িং খাতা নিয়ে ফেলো। ওকে, শুধু একটা ড্রয়িং খাতায় তোমাদের সকল ড্রয়িং থাকবে, তোমাদের সকল ড্রয়িং থাকবে, অ্যান্ড ড্রয়িং গুলো দেখতে খুব সুন্দর লাগবে, তুমি কাউকে এটা উপস্থাপনা করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। সি অন দ্য নেক্সট ক্লাস। Till then, টাটা ফর নাও। সবাই আনমিউট করে লাভ ইউ অ্যান্ড Love you. Love you. Love you.